এরকম বৃষ্টির সন্ধ্যায় যদি থাকে গরম গরম মুচমুচে পেঁয়াজি তাহলে আর কি চাই, আর যদি থাকে সাথে অল্প একটু মুড়ি তাহলে তো জমেই যাবে। তবে আমরা সাধারণত ঘরে যদি পেঁয়াজি বানাতে যাই মুচমুচে ভাবটা কিন্তু আসে না। তবে আজকে আমি আপনাদেরকে পুরো টিপস সহ দেখিয়ে দেবো কীভাবে মুচমুচে পেঁয়াজি ঘরেই বানানো যায়। নমস্কার বন্ধুরা, জবা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, সকাল থেকে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির সন্ধ্যায় আমার একটু তেলে ভাজা খেতে ভীষণ ইচ্ছা করলো, বেশ গরম গরম তেলে ভাজা। তো তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পেঁয়াজের রেসিপি। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 6টা পেঁয়াজ, আগে থেকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তো প্রথমে আমি পেঁয়াজগুলোকে কেটে নেবো, চলুন। বেশ সুন্দরভাবে পেঁয়াজগুলোকে আমি কেটে নেব। বেশি মোটাও করব না, আবার বেশি পাতলাও করব না, এমনভাবেই কিন্তু পেঁয়াজগুলোকে কেটে নেব আমি। সমস্ত পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। তো এবার আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার খুব ভালোভাবে কচলে কচলে মেখে নেব পেঁয়াজটাকে, যাতে পেঁয়াজ থেকে জলটা বেরিয়ে আসে। এইভাবে মেখে নিতে হবে। এই পেঁয়াজটা কিন্তু একটু জল পড়বে না এক্সট্রা, যা জল বেরোবে তাতেই হয়ে যাবে। এবার দেখুন এই পেঁয়াজ থেকে কিন্তু বেশ সুন্দরভাবে জল ছাড়া শুরু করে দিয়েছে। তো এবার আমি এই পেঁয়াজের মধ্যে কিছু মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচা লঙ্কা কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা আর রসুন কুচি। এখানে কিন্তু আদা রসুনটাই কুচি করেই দেবেন, তবে খেতে বেশি ভালো লাগবে। সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, সাথে দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তবে আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, ঝাল লঙ্কার গুঁড়ো। তবে আমি এখানে দিচ্ছি না ঝাল লঙ্কার গুঁড়ো, কারণ এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এখানে আরও একটা জিনিস আমি ব্যবহার করছি, সেটা হচ্ছে কালো জিরে। তবে এই কালো জিরেটা একদমই অপশনাল, আমার ভালো লাগে তাই এখানে আমি ব্যবহার করছি, আপনারা নাও দিতে পারেন। এবার সবার শেষে দিয়ে দিচ্ছি 1 বাটি বেসন, আর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো, পেঁয়াজিটাকে মুচমুচে করার জন্য। বন্ধুরা, এটাই হচ্ছে সেই সিক্রেট জিনিস যেটার জন্য পেঁয়াজিটা খেতে বেশি মুচমুচে লাগে। তো অবশ্যই করে এটা কিন্তু আপনারা ব্যবহার করবেন। এবার এই পেঁয়াজের সাথে সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দরভাবে মেখে নেব। এখানে আবারও আমি বলে দিচ্ছি, এই পেঁয়াজিটা মাখাতে কিন্তু একটুও জল ব্যবহার করবেন না। যদি আপনাদের মনে হয় অনেকটাই শুকনো হয়ে আছে, তাহলে বেশি নয় 1 চামচ মতো জল দিলেই হবে। এখন পেঁয়াজিটাকে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার ভাজার জন্য চলে যাব উনুনের কাছে। ভাজার জন্য দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। এখন তেলটাকে মাঝারি আছে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি পেঁয়াজিটাকে হাতের মধ্যে এইভাবে নিয়ে চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দেবো। এই পেঁয়াজিগুলোকে এরকম মাঝারি আঁচেই দিতে হবে, নাহলে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। আর দেব না। এবার 1 মিনিট পরে পেঁয়াজগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব।
বন্ধুরা দেখতেই পেলেন পেঁয়াজিগুলো বানানো কতটাই সোজা আর কত তাড়াতাড়ি হয়েও যায়। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমি একটু পরে দেখাবো পেঁয়াজিগুলো কতটা মুচমুচে হয়েছে। বন্ধুরা 5-7 মিনিট ভাজার পরে কিন্তু পেঁয়াজের একটা বেশ সুন্দর কালার চলে এসেছে। দেখুন কালারগুলো কত সুন্দর এসছে, একদম কিন্তু দোকানের মতোই দেখতে লাগছে। আর এত সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে কি বলবো, দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে। আওয়াজটা শুনেই বুঝতে পারলেন। এখন কিন্তু পেঁয়াজিগুলো পুরোপুরি গরম আছে, তো ঠান্ডা হলে আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। ঠিক একইভাবে বাকি পেঁয়াজিগুলোকেও ভেজে নেব। এখন পরিবেশনের জন্য এই বোলের মধ্যে কিছুটা মুড়ি নিয়ে নেব। উপরে নিয়ে নিচ্ছি 3-4টে পেঁয়াজি, আর সাথে নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর ওপর থেকে অল্প একটু বিট লবণ ছড়িয়ে দেবো এইভাবে। দেখুন এবার দেখতে কত সুন্দর লাগছে, একদম কিন্তু রেডি। দেখুন পেঁয়াজিগুলো কতটা মচমচে হয়েছে, শুনতেই পাচ্ছেন আওয়াজটা। দাঁড়ান আপনাদের ভেঙে দেখাই। আওয়াজটা শুনতেই পেলেন। মুখের মধ্যে যেন মচমচ করছে। আজকে আমার এই বৃষ্টির সন্ধ্যাটা কিন্তু একদম জমে গেল, আর সাথে মুড়ি। তো আমি বলবো বাড়িতে আপনারাও এরকম পেঁয়াজি বানান, সাথে মুড়ি নিন, আর এরকম বৃষ্টির সন্ধ্যাটা উপভোগ করুন খুব সুন্দরভাবে। দারুণ লাগছে পেঁয়াজিটা, আর এতটা মচমচে হয়েছে কি বলবো আপনাদের। দেখুন প্রত্যেকটা পেঁয়াজি কতটা মুচমুচে, আওয়াজটা কিন্তু শুনতেই পেলেন। কোনো কথা হবে না। তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন, আর অনেক অনেক লাইক করবেন। আজকের মতো ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরে কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।